হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মৃদুসুমুদ্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু প্রিন্ট পেজ ব্যাকগ্রাউন্ড কালার অ্যান্ড ইমেজ ইন এমএস ওয়ার্ড ডকুমেন্ট। অর্থাৎ এমএস ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে আমরা কীভাবে প্রিন্ট করতে পারি পেজের ব্যাকগ্রাউন্ড কালার এবং ইমেজ। তখন কাজটা করার জন্য প্রথমে আমরা এমএস ওয়ার্ডে চলে আসি। বাস আসার পরে এখানে আমরা কোন বিষয়টা বলছি যে আমাদের এই যে এখানে ডকুমেন্টের মধ্যে আমাদের যে এখানে পেজগুলো থাকবে, আমাদের এখানে যতগুলো পেজ থাকবে না কেন, সেই পেজের ব্যাকগ্রাউন্ডে আমরা কোনো দেখা গেছে কালার ইউজ করে বা আমরা কোনো যদি ইমেজ ইউজ করি, সেটা কিন্তু আমাদের নর্মালি আমরা যদি প্রিন্ট করতে যাই আমাদের এটা কিন্তু প্রিন্ট ভিউতে শো করে না। আর সেইটা শো করাই দিয়ে কীভাবে আমরা প্রিন্ট করাতে পারি সেই বিষয়টা কিন্তু জানবো। তাহলে এখন ধরুন এটা করার জন্য কী করতে হবে, আমরা চলে আসবো আমাদের এই যে ডিজাইন ট্যাবে, বা ডিজাইন ট্যাবে আসার পরে এখন আমরা এইদিকে ডান দিকে চলে আসবো। আসার পরে এই যে আমাদের এখানে যে পেজ কালার অপশনটা আছে আমরা এখানে ক্লিক করব। করার পরে এখানে আপনি কীরকম কালার দেবেন, তাহলে এখান থেকে ধরুন আমরা এই যে এখান থেকে কালার দিতে পারি, অথবা আপনারা এখান থেকে যে মর কালার বা আপনারা এই যে ফিল ইফেক্ট, মানে আপনার যেখান থেকে দরকার। আমি ফিল ইফেক্টসে গেলাম, এখান থেকে আপনার পছন্দ মতো আপনার 1 কালার 2 কালার বা টেক্সটার কালার আপনার যেটাই প্রয়োজন, ধরুন আমি এখান থেকে এটা দিয়ে সিলেক্ট করে ওকে দিলাম। তো এরকম একটা কালার চলে আসছে, এই যে চলে আসলো, এটা ধরুন আমার পেজের কালার। এই পেজের কালারের এই যে ধরুন এখানে এরকম টেক্সট চলে আসছে। এখন আমাদের নিচে কোনো পেজ নেই, ধরুন আমি এখানে ইনসার্টে গিয়ে আমি এখানে ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিচে ধরুন ব্ল্যাঙ্ক পেজ নিলাম, এখানে পেজ নিলাম। তারপরে ধরুন এখানে আবার ধরুন আমি এখান থেকে নিচে গিয়ে আরও পেজ নিই। এইভাবে আমি যতগুলো পেজ নিই না কেন, এই যে যতগুলো পেজ নিই না কেন, সবগুলো পেজে আমার ব্যাকগ্রাউন্ডে এরকম কালার থাকবে, যেহেতু আমি এরকম কালার দেখাইছি। এখন এই কালারটা আমি যদি এখন ফাইলে গিয়ে প্রিন্ট প্রিভিউতে যাই, অথবা আমি কন্ট্রোল পিকচার দিয়ে আমি ধরুন প্রিন্ট প্রিভিউতে আসলাম, কিন্তু এখানে কিন্তু ধরুন আমার কোনো পেজের মধ্যে কিন্তু এই কালারটা নাই। এই যে আমি যেই পেজে যাই আমার পেজটা কিন্তু এরকম ব্যাকগ্রাউন্ডটা হয়, তাহলে এইটা কালারটা নাই। যেহেতু প্রিন্ট প্রিভিউতে নাই, তাহলে তো আমার প্রিন্ট করলে আসবে না। আর প্রিন্ট প্রিভিউতে যেইটা দেখা যায়, যেরকম দেখা যায় ওইটাই প্রিন্ট করলে আসে, তাহলে আমাদের প্রিন্ট প্রিভিউতে শো করতেছে না, তার মানে প্রিন্ট করলে আসবে না। তাহলে এখন আমাদের এই প্রিন্ট প্রিভিউতে নিয়ে আসার জন্য, যাতে আমাদের প্রিন্টে আসে, তাহলে আমাদের কী করতে হবে, আমরা চলে যাবো এখন আমাদের এই যে এখান থেকে কাস্টমাইজ কুইক টুলবার, এখান থেকে আসার পরে আমরা এই যে মর কমান্ড থেকে আমরা ইচ্ছে করলে এই যে আমাদের এখানে ডিসপ্লে অপশন আমরা এখানে আসতে পারি, অথবা সেম প্লেস আসতে গেলে আপনার ফাইলে যে অপশনে যাবেন, যার পর আপনারা এখান থেকে ডিসপ্লে অপশনে যাবেন। ডিসপ্লে অপশন থেকে আপনারা এই যে এদিকে প্রিন্টিং অপশন এখানে চলে আসবেন। আসার পরে দেখবেন এই যে সেকেন্ড অপশনটা আছে, এই যে প্রিন্ট ব্যাকগ্রাউন্ড কালার অ্যান্ড ইমেজ। তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডের কালার এবং ইমেজ আপনি যদি প্রিন্ট করতে চান, তাহলে এই অপশনটা আপনি এখানে টিক মার দেবেন। টিক মার দিয়ে আপনি ওকেতে ক্লিক করবেন। বাস ক্লিক করার পরে এখন যদি আমি প্রিন্টে চলে আসি, আমি যখন প্রিন্টে চলে আসি, তাহলে দেখেন আমাদের প্রিন্ট প্রিভিউতে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চলে আসছে। তাই ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসলো। তাহলে এখন আমরা যদি আমাদের এটা প্রিন্ট দিই, তাহলে আমাদের যেরকম ব্যাকগ্রাউন্ড দেখা যায় এটা কিন্তু আমাদের প্রিন্টগুলো চলে আসবে। এখন আমরা এখানে আসি, এই আবার এখানে আসি, এই ধরুন আমাদের সবগুলো পেজের এই ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে। এখন আমরা ব্যাকে আসি, আসার পরে এই যে পেজের এই ব্যাকগ্রাউন্ড কালার ছাড়া যদি আমরা কোনো ব্যাকগ্রাউন্ডে ইমেজ নেই, সেটাও কিন্তু এখন আমাদের প্রিন্ট করলে আসবে। তাহলে আমরা ধরুন একটা ইমেজ নিয়ে দেখাচ্ছি, ডিজাইনে আসলাম, আসার পরে যে পেজ কালারটা দিয়ে ইমেজ দিতে গেলে আমরা কী করবো, ফিল ইফেক্টে যায় এই যে এখানে পিকচারের অপশন, আমরা পিকচারে যাবো, তারপর সিলেক্ট পিকচার। বাস এখানে আপনি এখানে আর আপনার নেট থেকে নেবেন, এখান থেকে সার্চ করে নেবেন, আপনার ফ্রম ফাইল থেকে নেবেন, মানে আপনার ড্রাইভ থেকে নেবেন, আপনি কোন ইমেজ দেবেন সেটা দেখা দিবেন। তাহলে এখানে ধরেন আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে আমার ইমেজটা দিলাম, আপনি যে ইমেজে দেন না কেন সেটা সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করবেন, করার পর ওকেতে ক্লিক। এই যে ব্যাকগ্রাউন্ডটা দেন আমার পিকচারটা চলে আসছে, এটা চলে আসলো। তো এখন আমার পিকচারটা কিন্তু এখানে প্রিন্ট করলে আসবে। তো আমি কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট প্রিভিউতে আসি, তো এই যে এরকম চলে আসছে। এখন চলে আসলো আমাদের এই যে আগের পেজগুলোতে যাই, এদের আমার ছবি চলে আসছে, এই ছবি চলে আসছে। তাহলে এখন প্রিন্ট দিলে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে আমার পিকচারটা প্রিন্টে চলে আসবে, এটা চলে আসবে এখন। তো যেহেতু প্রিভিউতে শো করছে এই কারণে। তাহলে আমরা এখন তাহলে কী দেখলাম যে কীভাবে আমাদের এমএস ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে আমাদের যদি কোনো ব্যাকগ্রাউন্ড এখানে পেজের হিসেবে আমরা কোনো কালার বা কোনো ইমেজ আমরা প্রিন্ট করতে চাই, তো সেটা কীভাবে করতে হবে সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই প্রিন্ট পেজ ব্যাকগ্রাউন্ড কালার অ্যান্ড ইমেজ ইন এমএস ওয়ার্ড ডকুমেন্ট, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই চেক আপডেট টেক নিউজ চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।